সবার আগে কিছু বলতে সবার মধ্যে আসন গ্রহণ আপনি আসন গ্রহণটা করেন তারপরে আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের এই অধ্যকার সভার সম্মানিত সভাপতি মহাশয়, এখানে উপস্থিত অত্র এলাকার মুরব্বীবৃন্দ ও ভোটারবৃন্দ, গোসাইপুর গাঁও পঞ্চায়েতের প্রত্যেক ওয়ার্ডের সদস্যবৃন্দ, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমার স্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সম্মুখে দুই চারটি কথা তুলে ধরব। আজকের যে সভা, সেই সভাটি হলো আমাদের গাঁও সভা। আমরা সবাই জানি যে যত সভা হয় সব সভা থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই গাঁও সভা। যেমন রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, সব সভা থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই গাঁও সভা। গোসাইপুর জিপির জনসাধারণ আমারে সভানেত্রী বানিয়েছেন আপনাদের উদ্দেশ্য যে আপনাদের জিপির উন্নতি হবে। আর আমারও দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি কিভাবে গোসাইপুর জিপির উন্নতি করব, তা কিন্তু আজ বাস্তবে রূপ নিল। আমি আজকের এই গাঁও সভা থেকে আমি গোসাইপুর জিপির প্রত্যেক জনসাধারণকে কথা দিলাম, আমি আগামী 5 বছর আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের যাদের যে সমস্যা আছে আপনারা আমাকে অবগত করবেন। আমি আমার যে ফান্ড আছে সেই ফান্ডের উপর ভিত্তি করে আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের জিপি যে ফান্ড আছে বা যে ফান্ড আইব, এগুলো আমরা সবাই মিলে সুন্দরভাবে ইউটিলাইজ করতাম, যাতে আমাদের জিপিটা একটা সুন্দর জিপি হিসাবে গঠন হয়। আর আমি আরো চেষ্টা করব যে এক্সট্রা ফান্ড আনে আমার জিপির কিভাবে উন্নতি করা যায়, সেটা কিন্তু আমি খুব চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর আমি আজকের এই গাঁও সভা থেকে সবাইকে হাত জোর করে একটি বিনম্র অনুরোধ, আমার গোসাইপুর জিপির প্রত্যেক ওয়ার্ডের জনসাধারণ এবং আমার যে পেয়ারায় 10 জন মেম্বার আছেন এবং প্রত্যেক ওয়ার্ডের জনসাধারণ আমার মেম্বার এবং এখানে জিপি প্রেসিডেন্ট, জিআরএস ম্যাডাম, সবার কাছে আমার একটি অনুরোধ, আমরা যাতে এই 5 বছর আমরা সবাই এক হয়ে মিলেমিশে আমাদের জিপির উন্নতির স্বার্থে আমরা কাজকাম করে যাব, যাতে আমাদের জিপির কোনো দুর্নীতি না আসে। আমরা কে কোন দলে আছি সেটা না দেখে আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমরা আমাদের জিপির উন্নতির সাথে 5 বছর কাজকাম করে যাব, যাতে আমাদের জিপিটা একটা সুন্দর জিপি হিসাবে গঠন হয়। আমি আরো বলতে চাই যে আমাদের জিপি যাতে কোনো কাজকামে যাতে কোনো বাধা নিষেধ না আসে, কোনো দলাদলি রসারসি হিংসা বিদ্বেষ না করে আমরা সবাই এক হয়ে আমাদের জিপির উন্নতির স্বার্থে আমরা কাজকাম করে যাব 5 বছর, যাতে আমাদের জিপিটা উন্নতি হয়। আমাদের জিপির প্রত্যেক ওয়ার্ডে যে সমস্যা আছে এগুলা যাতে আমাদের সমাধান হয়, তাহলে আমরা 5 বছর পরে আমরা গর্ববোধ করে বলবো যে আমাদের যে প্রতিনিধি যারা আমরা সবাই এক হয়ে আমরা আমাদের জিপির উন্নতি হয়েছে। আর যদি আমাদের মধ্যে যদি মিলামিশা না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, যদি কোনো কাজকাম আসে সেটার মধ্যে যদি কোনো বাধা নিষেধ আসে, কোনো অবজেকশন আসে, যেমন 15 ফাইন্যান্স 16 ফাইন্যান্সের কাজ আসে, কাজের মধ্যে যদি বাধা নিষেধ আসে, তাহলে তো আমাদের জিপির কোনো উন্নতি হবে না। আর পরে আপনারা বলবেন যে আমাদের যে প্রতিনিধি যারা ওনারা আমাদের জিপির কোনো উন্নতি করলেন না। যেভাবে